হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি গত অনেক দিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, হয়তো আপনারা আমাকে ভুলে গিয়েছেন, কিন্তু আমি আশা রাখছি যে আপনারা আমাকে ভুলে যাননি। কারণ আপনারা যদি আমাকে মনে না রাখেন তাহলে আমাকে কেই বা মনে রাখবে। আমি জানি আপনারা আমার অনেক অনেক ভালোবাসার মানুষ, আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং অনেক অনেক বেশি মিস করেছেন। তাই আজকে অনেক দিন পর আমি আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আশা রাখছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু দেখে নিলেন যে সকালের আবহাওয়াটা। আমি কিন্তু আবারও গ্রামের বাড়িতে চলে এসেছি, আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে চলে এসেছি শীতকালের সময় শীতকালীন পিঠা খেতে। তো দেখতেই পাচ্ছেন যে গ্রামের দিকে কি পরিমাণ ঠান্ডা পড়েছে, কুয়াশায় চারপাশ ঢাকা থাকে, সারাদিনে কোনো রোদ ওঠে না। এইরকম ঠান্ডার ভেতরে কিভাবে যে থাকি বলাই যায় না। তো এই তো আমার সেই চিরচেনা রাস্তাটা, যেখানে বেগুন গাছ লাগানো হয়েছিল। আপনারা এর আগে হয়তো কোনো না কোনো ভিডিওতে দেখে নিয়েছেন। আমি আশা রাখছি যে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখে নিয়েছেন যে এই জায়গা দিয়ে অনেক ছোট ছোট বেগুন গাছ লাগানো হয়েছিল। সেই বেগুন গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবং কি আগের একটা গাছ ছিল যেটা কিনা প্রায় মরে গিয়েছে, সেই বেগুন গাছেও মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে কত সুন্দর বেগুন ধরেছে। তো আল্লাহ চাইলে কি না করতে পারে বলেন। তো এর আগে যখন আমি একটা ভিডিও ছাড়ছিলাম এই রাস্তার, তখন কিন্তু আমাদের খেতে কিন্তু ধান ছিল। তো এইবার যখন ভিডিওটা ছাড়লাম এই সময় কিন্তু খেতে ধান নেই। তো এই তো রাস্তার পরিবেশটা দেখানো শেষ করে আমি কিন্তু বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি আমার মা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন সকালের নাস্তাটা করে নেব। তো এই তো এখানে সকাল সকাল গরম গরম ভাত, বেগুন ভাজি, ডিম ভাজি, মাছ ভাজি এবং তরকারি। এত মজার তরকারি। তো শীতের দিনে শীতকালীন সবজি দিয়ে কিন্তু তরকারি খেতে বেশ মজা লাগে। যেমন শীতকালীন সবজির মধ্যে পছন্দের তিনটি সবজি হচ্ছে আমার ফুলকপি, টমেটো এবং সিম। এই তিনটা জিনিস দিয়ে যদি তরকারি রান্না করা হয় আমার কাছে বেশ মজা লাগে। তো এই তো আমি কিন্তু এখন ভাত বেড়ে নিয়ে সব প্রকারের ভাজি নিয়ে খেতে বসে পড়েছি। ও এখানে আরেকটা ভাজিও ছিল, এখানে হচ্ছে মাংস পেঁয়াজ দিয়ে ভাজি করেছিল। এটাও কিন্তু বেশ মজা হয়েছিল। আমি যখন ভয়েসটা দিচ্ছি, আমি যেহেতু গ্রামের বাড়িতে, তো এখানের পরিবেশটা সবসময় কোলাহলে ভরপুর থাকে। হয়তো আশেপাশের অনেক ধরনের আওয়াজ আপনারা পাচ্ছেন। অবশ্যই আপনারা এই আওয়াজটাকে স্কিপ করে নেবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। খাবার খাওয়া শেষ করে দেখি আমার মা আজকে অনেকগুলো পাবদা মাছ কিনেছে। প্রায় 2.5 কেজির মতন পাবদা মাছ আমার মা কিনেছে। তো তাই ভাবলাম আমার মার সাথে হাতে হাতে পাবদা মাছগুলোকে কেটে ফেলি। দেখেন কত সুন্দর মাছগুলো, অনেক সুন্দর। আমার কাছে কিন্তু পাবদা মাছ খেতে বেশ ভালো লাগে। এই সিম আলু দিয়ে বা টমেটো দিয়ে যদি শুধু পাবদা মাছ ভুনা করা যায়, এটাও কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এই তো আমি কিন্তু আমার মার হাতে হাতে সবগুলো পাবদা মাছগুলোকে কেটে দিচ্ছি, যাতে করে আমার মার অনেকটাই কাজ কমে যায়। কাটাকাটি শেষ করার পরে মাছগুলোকে আমার মা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এই যে পরিমাণ শীত, এই শীতের মধ্যে পানিতে হাত দিতে একদমই মন চায় না। মনে হচ্ছে কি ফ্রিজ থেকে পানি বের করে নিয়ে এসেছি। এই পরিমাণ বরফের মতন ঠান্ডা হয়ে থাকে পানিতে কাজ করতে যে কি পরিমাণ মুশকিল। তো আমি যেহেতু এখন বাবার বাড়ি আছি, আমার এই কষ্টটা অনেক দিনের জন্যই বন্ধ আছে। আমার হয়তো এখন আর পানিতে হাত দিতে হয় না। রান্নাবান্না করার ঝামেলা নেই, কাটাকাটি নেই, কাপড় চোপড় ধোয়াধুয়ি নেই, অনেকটাই আরামে আছি। তো যেহেতু এখন বাবার বাড়ি আছি বলেই আরামে আছি। তো এখন কিন্তু সব কাজ কিন্তু আমার মাই করছে। তো তাই ভাবেন যে এই যে এই মেয়ে মানুষ কিন্তু কখনোই রেস্ট করতে পারে না। যত শীতই থাকুক তাদের কিন্তু রান্না বান্না থাকে, তাদের জামা কাপড় ধোয়া থাকে, আরও নানান ধরনের কাজ থাকে।
তো এই মেয়েদের কিন্তু আসলে শীতের দিনেও শীত লাগে না বলা চলে, যতই শীত লাগুক না কেন তাদের কিন্তু সব কিছু করে খেতেই হবে। তো এরপর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমার মা কিন্তু খুব সুন্দর করে পলিথিনে ভরে ভরে রেখে দিচ্ছে, যাতে করে প্রত্যেক দিন একটা একটা করে পলিথিন বের করলে মাছগুলো খুব ভালোভাবে বের হয়ে আসে এবং কি প্রত্যেক দিনের মাছ খুব সুন্দরভাবে রেখে দেওয়া যাবে ফ্রিজে করে। এরপর আমি চলে আসলাম বিছানাটা ক্লিন করে নিতে। যেহেতু আমার বাচ্চা ছোট, আমি এসেছি প্রায় 1 সপ্তাহের মতন হয়ে যাবে। মাঝখানে আমার বাচ্চাটা খুবই অসুস্থ ছিল, এর কারণেই মূলত আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে বিছানাটা একদম ক্লিন করে ফেলি। বিছানার চাদর উঠে সবগুলো ভিজিয়ে দিয়েছি, ধুয়ে ফেলবো। তো খুব সুন্দরভাবে আমি বিছানাটাকে ভালোভাবে চাদর বিছিয়ে ক্লিন করে ফেলেছি। যেহেতু শীতকাল, এখন কিন্তু বিছানার মধ্যে খেতা, কম্বল, বালিশ এই সব জিনিস কিন্তু থাকবে। তাই তো দেখেন একটা কুটু বেবি, খুব সুন্দর একটা পুতুল, যদিও এটা অনেকটাই ময়লা হয়ে গেছে কারণ এটা অনেক দিন আগের। তো এইভাবে আমি আমার বাচ্চার সব জামা কাপড়গুলোকেও খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে করে দেখতে পরিপাটি লাগে। তো আমার কাছে অগোছালো ভালো লাগে না, আমি সবসময় একটু গুছগাছ করে রাখার চেষ্টা করি, যদিও বাচ্চার কারণে আমি পারি না, কারণ ছোট বাচ্চা থাকলে তাকে নিয়ে আসলে এরকম করা যায় না। কারণ জামা কাপড় গুছিয়ে রেখে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই হয়তো সেগুলোকে উলটপালট করে ফেলে। এখন বাচ্চাদেরকে কি আর বলবো বলেন। তো তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব গুছগাছ করে রাখার জন্য। তো আমার এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের। ওই দিন রোদ ছিল, কিন্তু গত 3 দিন যাবৎ কিন্তু এখন গ্রামের এদিকে একদমই রোদ ওঠে না বলাই চলে, সারাক্ষণ কুয়াশায় ঢাকা থাকে, মানে খুবই খুবই খারাপ অবস্থা। তো এই তো সব কিছু গোছগাছ করে আমি কিন্তু এখন ফ্লোরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে ধুলাবালিগুলো আর না থাকে ফ্লোরের মধ্যে। এই সময়টা কিন্তু আমার বাচ্চাটা কিন্তু বাইরে খেলাধুলা করছিল, কারণ ওই দিন কিন্তু বাইরে অনেকটাই রোদ ছিল। আর রোদ থাকলে কিন্তু গ্রামের বাড়িতে বেশ মজাই লাগে, রোদে বসে থাকতে কিন্তু ভালোই লাগে শীতের দিনে। তো এই তো ঘর ঝাড় দেওয়ার পরে আমি শোকেজের উপরটা খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। অনেক অনেক জিনিস, অনেক অনেক ওষুধ থাকে, হয়তো এর জন্য এলোমেলো থাকে, সারাদিন গুছিয়ে রাখলেও কিন্তু এগুলো এলোমেলো হয়েই থাকে, কিছু করার নেই। তো এরকম সারাদিনই আমি গোছাতেই থাকি, এলোমেলো সারাদিন হতেই থাকে। এই তো দেখতে পাচ্ছেন যতগুলো ওষুধ, এগুলো সব আমার বাচ্চার, মানে ও অনেক অসুস্থ ছিল। তো এই তো দেখেন, এটা কিন্তু একটা ঘির বোতল, দেখতে পাচ্ছেন ঘির বোতলটা কিভাবে মানে মচকে নষ্ট হয়ে গিয়েছে, মানে জিনিসটা দেখতে খুবই মানে হাস্যকর আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শোকেসটাও একদম ক্লিন করা হয়ে গিয়েছে। দেখেন একটা পাখি, এই পাখিটা কিন্তু খুবই সুন্দর। এই পাখিটা আমার বাচ্চার জন্য আমার বাবা কিনে নিয়ে এসেছিল। তো পাখিটা কিন্তু এভাবে রশি ধরে টানলে কিন্তু স্প্রিং করে, প্লাস হচ্ছে পাখিটার মধ্যে কিন্তু লাইটও আছে। রাতের অন্ধকারে কিন্তু এই লাইটটা জ্বালিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে, এবং কি আমার বাচ্চা কিন্তু এই জিনিসটা দিয়ে খেলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এটাকে কিন্তু শোকেজের উপরে খুব সুন্দর করে গোছগাছ করে রাখলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। লাইটিংটা কিন্তু বেশ সুন্দর ছিল, যেহেতু দিনের বেলা বাহিরে রোদ ছিল, তাই লাইটিংটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। যেটুকু বোঝা যাচ্ছিল এটুকুতেই আপনারা বুঝে নিতে পারবেন যে কত সুন্দর লাইটিং ছিল। তো এরপর আমি যেহেতু বাড়িতে আসছি, ভাবলাম যে টুকরো কাপড় কিন্তু বাড়িতে থাকে, কারণ আমি যেহেতু নিজের জামা কাপড় নিজেই বানাই। তো তাই ভাবলাম যে একটা টুকরো কাপড় দিয়ে খুব সুন্দর করে একটা পাপোশ বানাই, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই তো টুকরো কাপড়গুলো দিয়ে অর্ধেক পর্যন্ত পাপোশ আমি কমপ্লিট করে ফেলেছি, আরও অনেক কাপড় লাগবে। তো এই কাপড়গুলোকে আবার কাটতে হয়, অনেকটা সময় লাগে এগুলোকে করতে। যদি আপনারা এই পাপোশের ফাইনাল লুক দেখতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই এই পাপোশের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন চলে এসেছি বিকেলবেলা। তো বিকেলবেলা কিন্তু আমার বিছানার চাদর সবগুলো কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, শুকা দিয়েছিলাম, এগুলো কিন্তু সব শুকিয়ে গিয়েছে। খুব ভালোভাবে আমি এগুলোকে ভাঁজ করে এখন খুব ভালোভাবে সুন্দর করে রেখে দেবো।
সব কাজ কমপ্লিট করে নেওয়ার পর আমরা সন্ধ্যার সময় আমি এবং আমার ছোট বোন ফুচকা খাবো বলে ফুচকা খাওয়ার জন্য আমরা কিন্তু সন্ধ্যার পরে বিকেলের নাস্তাতে আজকে ফুচকা রেখেছিলাম। সেই ফুচকাটা আমরা ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে খুব সুন্দরভাবে বাড়িতেই আলুর ভর্তা করে নিয়েছি এবং বাড়িতে খুব সুন্দর করে টক বানিয়ে নিয়েছি। আমার ছোট বোন খুবই সুন্দর করে টক বানাতে পারে, এত বেশি মজা হয় কি আর বলবো। দোকানের টকের থেকেও আমার বোনের হাতের ফুচকার টকটা বেশ মজা হয়। তো দেখেন ফুচকাগুলো কিন্তু ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। ফুচকা ভাজার পরে আমার বোন কিন্তু খুব সুন্দর করে ফুচকাগুলোর ভেতরে আলুর পুরটা ভরে দিয়েছে। এখন কিন্তু আমরা এগুলোকে খেয়ে ফেলবো। তো আজকের মতন আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।